বর্ষা চৌধুরীর কি বিয়ের রোগ আছে কিনা? আমার কাছে মনে হয় যে সানি ভাই বলছিল যে ওটা একটা সাইকো কিলার। হ্যাঁ। ও ছোটোবেলা থেকে আমার মনে হয় যে ওর যে যে বলছে না যে মুখে এসিড মারছে, ওটা কেন মারছে ওটা বের করবো। প্রথম জামাইয়ের সাথে কেন ডিভোর্স ওটা বের করবো। রুমি রহমান কেন মরে গেল এবং তার ফ্ল্যাট কেন লিখে নিল ওটা বের করবো। এবং হচ্ছে যাত্রাবাড়ি যে থাকে তার হচ্ছে যে মানে কাদের সাথে চলতো। আমি এক বড় ভাই আমাকে বলছে ও একটা সময় যেন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, ও হচ্ছে বিভিন্ন সন্ত্রাসী যে গ্রুপ আছে ওদের সাথে ঘুরতো এবং সে নিজেই হচ্ছে নাকি অস্ত্র নিয়ে ইয়ে করতো, ঠিক আছে, অস্ত্র সে চালাইতো বিভিন্ন মাস্তানের সাথে। তার হচ্ছে ভালো ও হচ্ছে মূলত হয়েছে কাউকে মানে দুর্বল করার জন্য ও বিছানায় শুয়ে পড়তো এবং সারা বাংলাদেশে এমপিদের সাথে নাকি সে ইন্টারভিউ নিচ্ছে। আমার কাছে মনে হয় যে ও টাকার জন্য সব কিছু করা সম্ভব। আমার এক কথা মনে হচ্ছে যে ওই একটা ভণ্ড প্রতারক, এটা কখনোই ক্ষমা করা যাবে না। আমি খুবই খুশি হয়েছি যে ও আসলে আমার কাছে এসে ধরে রাখাইছে, কারণ হচ্ছে আমি তো ছাড় দেওয়ার মানুষ না, আপনি তো জানেন। জি জি। আমি এক বিন্দু ছাড় দেওয়ার মানুষও না, আর আমি ওকে এক বিন্দু ছাড় দিবও না। আকাশ ভাই, আসলে এই আপনি কি ওনাকে জেনে শুনে বিয়ে করেছেন নাকি না জেনেই বিয়ে করেছেন? আমি এত কিছু তো জানতাম না। এরকম যদি হতো, আমি শোনেন আমার সাথে দুই মাস সংসার করছে, আমার যদি ওইরকম থাকতো, যদি কিউরিওসিটি, তাহলে আমি অনেক গোপন ভিডিও করে রাখতাম। তাই না? আমি তো ওই ধরনের কিছু করি না। আমি চাচ্ছি যে একটা মানুষ খারাপ যদি ভালো হয়, সুযোগ দিচ্ছি, সে তো ভালো হচ্ছে না। তাই না? দেখেন এখন কি আছে, পেজ নাই, তারপর দুনিয়ার মানুষের কাছে আজকে যে মিথ্যা নাটকটা করলো, আমারে বলছে তোর সামনে আমি ইয়ে করবো। আরেকটা আছে, আরেকটা নায়ক সে হুমকি দিয়ে রাখছে যে সে যদি তার পক্ষে কোনোভাবে যায়, আমি বড় ভাইকে অনেক ভালোবাসি, নামটা না বলি, শুধু তাকে এতটুকু বলি, আমাকে এভাবে বলছে যে উনি যদি কোনোভাবে তার বিপক্ষে যায়, তার হচ্ছে যে একটা ফিজিক্যাল একটা ভিডিও আছে, উনি ওটা ছেড়ে দিয়ে পেজে ছেড়ে দিয়ে হচ্ছে সে সুইসাইড করবে। এগুলো সে জীবনও পারবে না, যেহেতু সে আমাকে স্ক্রিনশট দিছে। সে যে এই ভিডিও যদি সে ছেড়ে দেয়, শুধু তাকে না, তার বাপ ভাই মা সব কিছু আপনি হচ্ছে যে আইনের আওতায় নিতে পারেন। ও মরবে না, এগুলো সে মরার নাটক করে। আর একটা বিষয়, ওর ফ্যামিলির পাশে ওর বাপ ভাই ছাড়া কেউ নাই, কারণ আমি হাসপাতালে তো দীর্ঘদিন থাকছি। ওকে আসলে কেউ সাপোর্ট দেয় না, ওরা ফ্যামিলি থেকে কেউ দেখতে পারে না। আগে থেকে একটা বাট পায়। আসলে এই যে বিয়ের নামে এটা কি আসলে নাটক তার মূলত? আর এই যে সুইসাইড, যে আসলে সুইসাইড করতেছে ফ্যানের সঙ্গে, নাটক এটা কি অভিনয় ছিল? আসলে ও আসলে মূলত মানে একসময় কিন্তু পরিমণি এরকম করতো। হ্যাঁ হ্যাঁ। ও মূলত হচ্ছে ওই নিজেকে পরিমণি সাজতে চায়। পরিমণি আর কি সে এক না। ওই যে দুই দিন আগে আমার এক বন্ধু আমাকে বললো সে পরিমণির নাম বলছে, পরিমণি ওরা সেই পরিমাণ গালাইছে, বলছে পরিমণি ওর যোগ্য, পরিমণির যোগ্য ওই বলেন না না। তো সেক্ষেত্রে পরিমাণের নাম ভেঙে ভেঙে খাচ্ছে। এবং এই যে এগুলো যে বাটপাড়ি করছে, বিভিন্ন জায়গায় ছবি তুলে সে বুঝাচ্ছে তার প্রডিউসার আছে, এই করবে। আমার মনে হয় মুন্না খানকে বলছে আমি প্রডিউস করবো, ঠিক আছে তুমি আমাকে বিয়ে করো। সারা মুন্না খান তো আমি এত বোকা আমি তাকে ভাবতেছি না। আর আমার জন্য একটা লজ্জা যে আমার মধ্যে একটা সাংবাদিকের সাথে মুন্না খান এরকম একটা করলো, আমার বহু নিয়ে গেল। আসলে এই যে আপনাকে আসলে বিভিন্ন জায়গায় মানে ছোট করা, বা আমি মনে করি যে পুরো সাংবাদিক সমাজকে ছোট করা, আসলে এটা আপনি কিভাবে দেখেন? আমি তো শোনেন একটা কথা জানেন, মানুষকে কথা বলার সুযোগ দিতে হয়। কথা বললেই সে কিন্তু যেটাই বলছে মিথ্যা বলছে, আমি আবার সেটার সাথে কাটিং করে ছেড়ে দিচ্ছি। সারা বাংলাদেশে মানুষ জেনে গেছে কে মিথ্যা বলছে আর কে সত্য বলছে। আমি যেটা এখন করার, যেহেতু আমার কাগজটা সরিয়ে ফেলছে, একজন আপনার কাছে একটা শোনেন, আপনার পকেটের টাকা আমাকে নিতে কিন্তু অনেক কাটখড় করাতে হবে, ঠিক আছে? সেই ক্ষেত্রে যেটা করতে মামলা করতে হবে, করে পিবিআইয়ের মাধ্যমে এই জিনিসগুলো করতে। আমি তো প্রমাণ করবই সে আমাকে বিয়ে করছিল এবং আমার বাসায় যে যাওয়া আসি করতো, সিসিটিভি ফুটেজ আছে। আর আমি কোর্টে জানছি যে যেখানে গেছি 29 অক্টোবর, আমি ওখান থেকে সিসিটিভি ফুটেজ নেবো। আমাকে আসলে প্রমাণ করতে হবে ধীরে ধীরে, আমি একবারে পারছি না, কারণ ওই জিনিসটা আমি মানে একবারে পেলে তো ওই জিনিসটা শেষ হয়ে গেল। আমি দরকার নেই থাকুক। সবশেষে আকাশ ভাই, আমি জানতে চাচ্ছি আপনি চাওয়া কি সবশেষে? আপনি বউ যিনি বর্ষা চৌধুরী, ওনাকেই চাচ্ছেন নাকি মামলা করে তাকে একটা শিক্ষা দিতে চাচ্ছেন? অবশ্যই মামলা করে শিক্ষা দিয়েছে, তাকে দিয়ে আমি আর কী করবো? সে তো মুন্না খানের সমস্ত খাওয়াই দিছে। কি দিয়ে খাওয়াই দেয়? মুখ দিয়ে খাওয়াই দেয়? হাত দিয়ে খাওয়াই দিছে। আচ্ছা আচ্ছা। গোপনে যে কী করছে তা তো জানি না, বাস্তবে যে ওটা আমার কাছে ভালো লাগে। খারাপ কিছু করেছে মনে হচ্ছে? সেটা ডিএনএ টেস্ট করলে বোঝা যাবে। ডিএনএ তো ওকে টেস্টে দিব। টেস্টে দিবেন? বউ হিসাবে টেস্টে দিবেন? বউ হিসাবে না, ওকে আসলে দেখতে চাই যে সে কতগুলো বিয়ে করছে এবং কত পুরুষের সাথে সে মেলামেশা করছে। দেশবাসীর উদ্দেশ্যে কিছু বলবেন আপনি? না, শেষ। আল্লাহ হাফেজ।